তার জীবনে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। যালিকা ইয়াউমুত তাগাবুনের চূড়ান্ত সফলতা হলো সে যদি জান্নাত পেয়ে যায়, তার যদি গুনাহ মাফ হয়, আল্লাহ যদি তার সৎ কাজগুলো কবুল করেন, তাকে যদি ইমানদার হিসাবে আল্লাহ পুরস্কৃত করেন, তাহলে সেদিনেই প্রমাণিত হবে সে সত্যিকারভাবে সফল হয়ে গেল। যালিকাল ফাউজুল আযীম, সেটাই তার জীবনে বড় ধরনের সফলতা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, আর যারা কুফরি করবে আর আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা, তারা হবে জাহান্নামের অধিবাসী, যেখানে তাদেরকে আজীবন থাকতে হবে, চিরস্থায়ী। জান্নাত হলো চিরস্থায়ী, জাহান্নাম হলো চিরস্থায়ী। জান্নাত এবং জাহান্নাম অস্থায়ী কোনো ঠিকানা নয়, সেটা আল্লাহ যাকে দেবেন স্থায়ীভাবেই দেবেন। ওয়াবিসাল মাসির, আর এই জান্নাতে ঢুকে যাওয়া এটা তার জন্য খুবই খারাপ, অত্যন্ত বেদনাদায়ক, মন্দ একটি ফিরে যাওয়ার জায়গা হলো জাহান্নাম। মানুষ তো জান্নাত থেকে এসেছিল, তার আসল ঠিকানা হলো জান্নাত। সে আসল ঠিকানা বাদ দিয়ে যদি সে জাহান্নামে চলে যায়, তাহলে এটা তার আসলে ফিরে যাওয়ার জায়গা ছিল না, এটা সে ভুল পথেই ঢুকে গেছে। তার ঠিকানা ওখানে হওয়ার কথা ছিল না, তার আসল ঠিকানা হওয়ার কথা ছিল জান্নাত। এই জন্য যে জান্নাত থেকে বঞ্চিত হলো, সে আসলে বড় ধরনের ভুল জায়গায় সে পৌঁছে গেল। সূরা তাগাবুনের 9 এবং 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম এবং অর্থটা বলার চেষ্টা করা হলো। 18 আয়াত বিশিষ্ট এই সূরায় এই 9 নম্বর আয়াতটি সূরার মাঝখানে অবস্থিত এবং এই অংশটাকে এই পুরা সূরাটার নামকরণ করা হয়েছে। সূরাটার নাম হলো তাগাবুন।